সোমবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাঁতপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখন মোছার চেষ্টার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর প্রাক্তন ব্লক সভাপতি আতাহার শেখের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় বিধায়ক ও প্রাক্তন ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব আবার প্রকাশ্যে উঠে এলো। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বুধবার রেজিনগরে ইউসুফ পাঠানের সমর্থনে একটা কর্মী সভা রয়েছে। ওই কর্মী সভা উপলক্ষে রাতে কর্মীদের নিয়ে দাঁতপুর পার্টি অফিসে মিটিং করেন রেজিনগরের বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। অভিযোগ, মিটিং সেরে বিধায়ক বেরিয়ে যাবার কিছুক্ষণ পরই একদল সশস্ত্র দুষ্কৃতী পার্টি অফিসের সামনে হাজির হয়। দেওয়ালে ইউসুফ পাঠানের নামের নিচে প্রচারে রবিউল আলম চৌধুরী লেখা ছিল। বিধায়কের নাম লেখা রয়েছে। এই নিয়ে তারা আপত্তি জানিয়ে বলে, প্রার্থীর প্রচারে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকতে পারে, বিধায়কের নাম মুছে দিতে হবে। এই নিয়ে বিধায়কের অনুগামী ও দুষ্কৃতীদের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়। রবিউল আলম চৌধুরী বলেন, রেজিনগরের ইউসুফ পাঠানের কর্মী সভা নিয়ে পার্টি অফিসে মিটিং সেরে আমি চলে যাই। তার কিছুক্ষণ পরই একদল দুষ্কৃতী আসে এবং পার্টি অফিসের দেওয়াল লিখন মুছে ফেলার চেষ্টা করে। তখন আমাদের দলের কর্মীরা রুখে দাঁড়ায়। প্রসঙ্গত বলি, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী তিনি বলেন যে একজন ধরা পড়েছে অস্ত্রসহ, তাকে তিনি দুষ্কৃতী বলেছেন, যদিও বিষয়টা নিয়ে ধন্দে পুলিশ। শোনাবো চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী কি বলছেন এই ঘটনা নিয়ে। ইউসুফ পাঠানের বেলডাঙ্গা, রেজিনগর এবং নওদার একটা পার্ট নিয়ে এখানে কর্মী সভা ডাকা হয়েছে। এই কর্মী সভা উপলক্ষে আমি রেজিনগরের দাঁতপুর অঞ্চলের কর্মীদেরকে নিয়ে একটা বসেছিলাম এবং সেখানে আলোচনা হওয়ার পর যে আমরা ওই দিনে 27 তারিখের কর্মী সভায় হাজির হব, 300-400 লোক নিয়ে আমাদেরকে আসতে হবে। মিটিং শেষ হওয়ার পর আমরা আপন চলে আসি। তারপর কিছু দুষ্কৃতিকারী সেখানে যে হাজির হয়ে ইউসুফ পাঠানের দেওয়াল লিখন মুছতে যায়। সেই সময় আমাদের কিছু কর্মী ছিল, তারা বারণ করে যে ইউসুফ পাঠানের দেওয়াল লিখন পার্টি অফিসে আছে, সেটা মুছার কী দরকার। তখন সেই সময় ওরা হিংস্র হয়ে ওঠে এবং সেখানে মেশিন বের করে, আগ্নেয়াস্ত্র বের করার সঙ্গে সঙ্গে এবং পুলিশকে আমাদের লোকে খবর দেয় এবং পুলিশও আসে এবং সঙ্গে সঙ্গে তাকে মেশিন সমেত তাকে ধরা হয় এবং পুলিশ তাকে, ওনার নাম কি যাকে ধরা হয়েছে? ওর নামটা হচ্ছে বোধহয় ওহাব শেখ নাকি। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই ঘটনার কে মদতদাতা সেটা পুলিশ বের করুক। সোমবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাঁতপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লেখা মোছার চেষ্টার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর প্রাক্তন ব্লক সভাপতি আতাহার শেখের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় বিধায়ক এবং প্রাক্তন ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব আবার প্রকাশ্যে। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। জানা যায়, বুধবার রেজিনগরে ইউসুফ পাঠানের সমর্থনে একটা কর্মী সভা রয়েছে এবং কর্মী সভা উপলক্ষে রাতে কর্মীদের নিয়ে দাঁতপুর পার্টি অফিসে মিটিং করেন রেজিনগরের বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। কি বলছেন তিনি এই ঘটনায়, কি ঘটেছিল শোনাবো। ইউসুফ পাঠানের বেলডাঙ্গা, রেজিনগর এবং নওদার একটা পার্ট নিয়ে এখানে কর্মী সভা ডাকা হয়েছে। এই কর্মী সভা উপলক্ষে আমি রেজিনগরের দাঁতপুর অঞ্চলের কর্মীদেরকে নিয়ে একটা বসেছিলাম এবং সেখানে আলোচনা হওয়ার পর যে আমরা ওই দিনে 27 তারিখের কর্মী সভায় হাজির হব, 300-400 লোক নিয়ে আমাদেরকে আসতে হবে। মিটিং শেষ হওয়ার পর আমরা আপন চলে আসি। তারপর কিছু দুষ্কৃতিকারী সেখানে যে হাজির হয়ে ইউসুফ পাঠানের দেওয়াল লিখন মুছতে যায়। সেই সময় আমাদের কিছু কর্মী ছিল, তারা বারণ করে যে ইউসুফ পাঠানের দেওয়াল লিখন পার্টি অফিসে আছে, সেটা মুছার কী দরকার। তখন সেই সময় হিংস্র হয়ে ওঠে
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।